এসএসসি 2024 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের গণিত পরীক্ষার পরিসংখ্যান সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সৃজনশীলটা নিয়ে আসছি। তোমরা মনে করো তোমাদের বোর্ড পরীক্ষাতে এই সৃজনশীলটা আসছে, তো তুমি এমন ভাবে ক্লাসটা করো যেন এটা আসলেই তুমি 10-এর মধ্যে 10 পাও। তো চলো আমরা এই ভিডিওতে তোমাদেরকে এই পরিসংখ্যানটা ভালো করে শিখাই। তো তোমাদেরকে 3টা কোয়েশ্চেন করা হয়েছে। প্রথমটা পারলে 2 মার্ক, পরেরটা 4 মার্ক, তারপর ঘ নাম্বারটা 4 মার্ক। টোটাল তোমার 10 মার্কের এই সৃজনশীল, ঠিক আছে। তোমাদেরকে এখানে উদ্দীপকে দিছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা, দুইটা তত্ত্ব এখানে দিয়া দিছে। একটা হলো শ্রেণী ব্যক্তি আর একটা হলো গণসংখ্যা। পরিসংখ্যানে দুই ধরনের সৃজনশীল আসে, এই ধরনের সৃজনশীল আনসার করতে সবচেয়ে কম সময় লাগে। তো চলো আমরা খ নাম্বারটা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। এখানে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা দেখি, মধ্যক শ্রেণী আগে বের করতে হবে। মধ্যক শ্রেণী বার করার জন্য আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা এটা বের করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, শ্রেণী ব্যক্তিগুলা লিখলাম, জাস্ট এখান থেকে দেখে দেখে লিখে দিলাম, কপি করলাম, করে এখানে বসায় দিলাম, কোনো কাজ করলাম না, ঠিক আছে। এরপরে গণসংখ্যা, গণসংখ্যা এখান থেকে দেখে দেখে কি করব, কপি করে এখানে বসায় দিব, ঠিক আছে। এরপরে দেখো ক্রমযুক্ত সংখ্যা বের করতে হবে, কেন, আমাদের মধ্যক বার করার জন্য। তো ক্রমযুক্ত সংখ্যা এখানে 5 আছে, গণসংখ্যায় 5 এখানে দেখে লিখবো। এরপরে 5-এর সাথে এই ঘরটা যোগ করব, 5 আর 10 যোগ করলে কত, 15, পরে এখানে লিখে দিব। 15-এর সাথে এই ঘর যোগ করব, 15, 20, 35 এখানে লিখবো। 35-এর সাথে 15 যোগ করব, আসবে 50, এখানে লিখবো। 50-এর সাথে আর 10 যোগ করে এখানে লিখবো 60। তো আমরা এখানে পাইলাম ক্রমযুক্ত সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা 60 পাইলাম। তো 60 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব, কত দেয়া, এখানে n সমান সমান 60, n সমান সমান কত, 60। যেহেতু আমরা ক্রমযুক্ত সংখ্যা সর্বোচ্চ মান পাইছি 60, তো n এর মান হলো 60। তাহলে n রে 2 দিয়ে ভাগ করব, 60 রে 2 দিয়ে ভাগ করলে 30, 30তম পদ হলো মধ্যক পদ। তো 30তম পদ কোথায় আমরা দেখো বের করি। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত 30 নাই, 15 পর্যন্ত 30 নাই, তো 35 পর্যন্ত গেলে তুমি কিন্তু 30 পাইবা এর ভিতরে, ঠিক আছে। তাহলে এটাই হলো মধ্যক শ্রেণীর গড়। তো এটাই হলো মধ্যক শ্রেণীর গড়, 56 থেকে 60। তাহলে 56 হলো নিম্ন সীমা। তাহলে শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা কত, মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা হলো 56 থেকে 60, এই শ্রেণীতে অবস্থিত, যা নিম্ন সীমা হলো 56। তো আমরা উত্তরটা এভাবে লিখে দিব, তাহলে 2 মার্ক পাই যাব, অত্যন্ত সহজ এটা। এরপরে দেখো দ্বিতীয় খ নম্বরে কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য বলছে। এটা আরো সহজ, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিব। মনে করো পরীক্ষাতে 4 মার্কের জন্য এটা এসে পড়ছে, তো তোমরা কি করবা, 5টা গড় আঁকবা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী 1টা 2টা 3টা 4টা 5টা গড় আঁকবা তোমরা। আঁকার পরে এইখান থেকে শ্রেণী ব্যক্তি গুলা তুমি জাস্ট শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা গুলা দেখে দেখে বসায় দিবা। তো আমরা কি করছি, শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা গুলা দেখে দেখে হুবহু বসায় দিছি, কোনো কাজ করলাম না, ঠিক আছে। এরপরে কি করব, শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু xi কিভাবে লিখবো তোমাদেরকে দেখাই এবং শিখাই। দেখো 46 এবং 50 দুইটা ক্যালকুলেটরে যোগ করবা,